ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? ন্যাচারালি বাইরে গেলে তাড়াতাড়ি ফেরার থাকে, কারণ দিন রাত্রি 48 ঘন্টা ট্রাভেল করার পরে যেভাবে আমাদের যেতে হয়, কারণ আমাদের ডাইরেক্ট ফ্লাইট না থাকার জন্য, ফলে দিনটাও যায় রাতটাও যায়, অ্যাকচুয়াল ট্রানজিট নিয়ে অনেকটা টাইম চলে যায়। সেই জন্য সকলেই খুব টায়ার্ড ছিল, তাই সেদিন আর কিছু বলা হয়নি। আর ওটা নিয়ে তো অলরেডি আপনারা রিপোর্ট করেছেন, আপনাদের সাংবাদিক বন্ধুরা গিয়েছিলেন, তারা তাদের মতো করে করেছেন, সুতরাং তারা আপনাদের ইনফরমেশনও দিচ্ছে, আমি ওটার ব্যাপারে যাচ্ছি না। আমি আজকে যে জন্য আপনাদের ডেকেছি সেটা হচ্ছে, আমি একটা ব্যাপারে খুব শঙ্কিত এবং আমি দুঃখিত এবং আমি মর্মাহত। সেটা হচ্ছে সোসাইটির ইকোনমিক প্যারামিটারস হচ্ছে গরিব মানুষরা যাতে তাদের ন্যায্য জিনিস পায় ন্যায্য মূল্যে। সোসাইটির ইকোনমিক প্যারামিটারস হচ্ছে খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং এখন জুটেছে স্বাস্থ্য। খাদ্য, বস্ত্র, বাসস্থান এবং স্বাস্থ্যই সম্পদ আজকের দিনে, এবং যার জন্য আমরা স্বাস্থ্যসাথী থেকে শুরু করে আমাদের জেনারিক মেডিসিন যাতে গরিব লোকে কম পয়সায় কিনতে পারে, ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার থেকে শুরু করে, মেডিসিন শপ থেকে শুরু করে, ফেয়ার প্রাইস ডায়াগনস্টিক সেন্টার থেকে শুরু করে সবটাই আমরা করেছি। হ্যাঁ, আপনারা আমাকে বলতে পারেন যে নবান্ন থেকে আপনি কথা কেন বলছি এই কারণে, আমি দুটো পোস্ট বিলং করি। আমি গভর্নমেন্টের হেলথ ডিপার্টমেন্টটাও দেখি, এবং ফ্রি মেডিসিন, ফ্রি ট্রিটমেন্ট করতে গিয়ে বছরে আমাদের অনেক টাকা খরচ হয়। প্রত্যেকটা হসপিটালে আমরা ফ্রি ট্রিটমেন্ট দিই গভর্নমেন্টের। প্রায় 30-35 হাজার বাচ্চাদের আমরা হার্ট অপারেশন করে দিই বিনা পয়সায়। আমরা জেনারিক মেডিসিন দিই খুব কম পয়সায় আমাদের ডাক্তাররা হসপিটালে। তাছাড়াও ফেয়ার প্রাইস মেডিসিন সেন্টার, ডায়াগনস্টিক সেন্টারেও প্রায় 70% পর্যন্ত তারা কনসেশনে পায়। এগুলো কেন করেছিলাম? কারণ স্বাস্থ্যই সম্পদ বলে। কিন্তু ইদানিং আমরা লক্ষ্য করছি, যেমন কেউ বাড়ির জন্য লোন নিলে তার উপর জিএসটি বাড়িয়ে দিচ্ছে, তেমনি হেলথ ইন্স্যুরেন্সেও জিএসটি চালু করেছে। আমি বারবার চিঠি লিখে প্রধানমন্ত্রীকে আবেদন করেছিলাম যে হেলথটা হচ্ছে মানুষদের ওয়েলথ, হেলথের ওপরে বাধা নিষেধ আরোপ করে ট্যাক্সেশন করা উচিত নয়। আমরা রাজ্য জিএসটি করে দিয়েছিলাম একটাই কন্ডিশনে, যে জিএসটির টাকাটা আমরা আমাদের প্রাপ্যটা পাবো, কিন্তু সেটা তো পাচ্ছে না, সেটা হচ্ছে না। গরিব লোকেদের সব কাজ বন্ধ করে দিয়েছে সেন্ট্রাল গভর্নমেন্ট। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্টে আছে কিসের জন্য? শুধু ধর্মীয় প্রবণতার নামে একটা নতুন ধর্মের আমদানি করে, যা আমাদের তপবনের নয়, যা আমাদের রামকৃষ্ণের নয়, যা আমাদের স্বামী বিবেকানন্দের নয়, যা আমাদের বেদাঙ্গের নয়, যা আমাদের ঋজু, সাম, যজু, অথর্বের নয়। শুধু মানুষকে ডিভাইড করা, কান্ট্রিকে ডিভাইড করা আর মানুষের মধ্যে দাঙ্গা লাগানো। আমি চাই বাসন্তী পুজো, অন্নপূর্ণা পুজো, রামনবমী সব শান্তিতে ভালোভাবে হোক। ঈদও শান্তিতে পালিত হয়েছে, সামনে এই প্রোগ্রামগুলো আছে, এগুলো ভালোভাবে পালিত হোক, কারণ সামনে নতুন বছর আসছে, শুভ নববর্ষ। আমাদের মা কালীবাড়ির স্কাই ওয়াক এবং ডেভেলপমেন্ট যেটা করেছি সেটাও আমাদের প্রায় 200 কোটি টাকার উপর খরচ হয়েছে। আমরা সেটা উদ্বোধন করব 14 তারিখে। 28 তারিখে জগন্নাথ ধাম উদ্বোধন হবে। এইভাবে অনেক কাজ আমাদের আছে। কিন্তু আমি দেখলাম ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি, যারা ওষুধের দাম নিয়ন্ত্রণ করে, এটা সেন্ট্রাল গভর্নমেন্টের সংস্থা, 748টা দাম ওষুধের দাম,
যা গরিব মানুষ কেনে, এবং 80টা নন শিডিউল ড্রাগ মানে ওষুধ ফ্রম দ্য 1 এপ্রিল 2025 বাড়িয়ে দিয়েছেন। এইসব ওষুধ কেনে কারা? গরিব মানুষ, সাধারণ মানুষ, সমাজের যাদের ক্ষমতা নেই বড় বড় হসপিটালে গিয়ে প্রাইভেটে ট্রিটমেন্ট করা, যাদের ক্ষমতা নেই বিদেশে গিয়ে কোটি কোটি টাকা খরচ করে ট্রিটমেন্ট করা, তাদের জন্য এই ওষুধগুলো কাজে লাগে। আমি শকড। আপনারা জানেন আমরা কেন কোলেস্টেরল যে ট্যাবলেট অ্যাট্রোভাস্টিন or ezetimibe tablet to control cholesterol মানে হার্ট ডিজিজকে কন্ট্রোল রাখার জন্য 31.8% বাড়িয়ে দিয়েছে, যেটা মানুষের প্রায় 80% মানুষকে খেতে হয়। অ্যাট্রোভাস্টিন and ezetimibe ট্যাবলেট এটাও প্রায় টু কন্ট্রোল কোলেস্টেরল, টু গিভ এ স্পেশাল অ্যাটেনশন ফর হেলথ কেয়ার, হার্ট ডিজিজ, যাতে হার্ট অ্যাটাক না হয়, কোলেস্টেরলটা কন্ট্রোল করে। আপনারা জানেন আমাদের মধ্যে 3টে কোলেস্টেরল কাজ করে। আমি ডাক্তার নই, বা যেটুকু আমার জেনারেল সেন্সে বলছি। HDL, LDL and VLDL সেখানে বাড়িয়েছে 57.9%। এরপর দেখুন এগেইন অ্যাটরভাস্টিন ক্যালসিয়াম and ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল 28.3% মানে 28.3% বাড়িয়েছে। এরপরে হচ্ছে টু কন্ট্রোল কোলেস্টেরল অ্যাটরভাস্টেটিন অ্যান্ড ক্লোপিডোগ্রেল ট্যাবলেটস। আমার প্রনাউন্সিয়েশন ঠিক নাও হতে পারে, বিকজ আই এম নট ডক্টর, আই এম নট এ মেডিসিয়ান, মেডিকেল, আই এম নট ফর মেডিকেল সায়েন্স। টু কন্ট্রোল কোলেস্টেরল মানে কোলেস্টেরলটাকে লিমিটে রাখার জন্য যাতে হার্ট ডিজিজ না হয় এগুলো দেখে, সেখানেও বাড়িয়ে দিয়েছে 45.5%। এবার দেখুন টু কন্ট্রোল কোলেস্টেরল অ্যাট্রোভাস্টেটিন অ্যান্ড এজিটিমিবে ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল, এগুলো সবই হার্টের জন্য মেনটেন করতে হয়, 115.8% বাড়িয়ে দিয়েছে। এরপরে দেখুন এগেইন দ্য সেম টাইপ অফ মেডিসিন টু কন্ট্রোল কোলেস্টেরল 31.8% বাড়িয়েছে। এগেইন ক্যালসিয়াম, অ্যাট্রোভাস্টেটিন ক্যালসিয়াম অ্যান্ড ফেনোফিব্রেট ট্যাবলেট টু কন্ট্রোল কোলেস্টেরল 17.9% বাড়িয়েছে। 70। এরপর হচ্ছে অনেকেরই জানেন বিপি মানে ব্লাড প্রেশার বেড়ে যায়, তার জন্য তাকে একটা ট্যাবলেট খেতে হয়, বিসোপ্রোলোল, ফিউমারেট অ্যান্ড টেলমিসার্টেন ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি প্রায় প্রতি ঘরেই খেতে হয় কাউকে না কাউকে, 19.2% বাড়িয়েছে। এবার দেখুন গ্যাস্ট্রোটাইটিস, আপনারা জানেন গ্যাস্ট্রিক হলে সবাইকেই খেতে হয় পেন্টোপ্রাজোল অ্যান্ড লিভোসালপ্রাইড ক্যাপসুল, ক্যাস্ট্রো 19.3% বাড়িয়েছে। এবার দেখুন টু কন্ট্রোল বিপি এগেন, ব্লাড প্রেশার কন্ট্রোল করার জন্য বিসোপ্রোলোল, ফিউমারেট অ্যান্ড টেলিমিসার্টান ট্যাবলেটস টু কন্ট্রোল বিপি, এটাও বাড়িয়ে দিয়েছে 19.2%। এছাড়াও লাইক আদার ড্রাগস
লাইক অ্যামলোডিপিন, অ্যামক্সিলিন, এগুলো অ্যান্টিবায়োটিক্স, সবটা কিনা আমি জানি না। বুধে শনিতে অ্যাজমা, কার্বোপ্ল্যাটিন অ্যান্টি ক্যান্সার, সিপ্রোফ্লক্সাসিন, ডিএক্সামেথসোন, ফ্লুকোনাজেল স্কিন ডিজিজ, এমনকি প্যারাসিটামল তার দাম পর্যন্ত বাড়িয়ে দিয়েছে। এর আগেও কিছুদিন আগে বাড়িয়েছিল, আপনাদের মনে আছে নিশ্চয়ই। রিসেন্টলি টোল ট্যাক্সও বাড়িয়েছে। এর থেকে স্টেট গভর্নমেন্ট কিচ্ছু পায় না, টোটালটাই সেন্ট্রাল গভর্নমেন্ট এখন শেষ করে। কারণ শেষ করার মানে হচ্ছে সেন্ট্রাল গভর্নমেন্ট স্টেট গভর্নমেন্টকে দেবে না, টোটাল টাকাটাই একা করে খাবে। তো যারা মানুষকে স্বাস্থ্য না দিয়ে, স্বাস্থ্য আমাদের সম্পদ, চিকিৎসা করবে কোথা থেকে মানুষ? এই ওষুধগুলো যখন ডক্টর প্রেসক্রাইব করবে, কাউকে 97% বেশি দিতে হবে, কাউকে 57% বেশি দিতে হবে, কাউকে 40% বেশি দিতে হবে, কাউকে 50% বেশি দিতে হবে, মেডিক্লেম করা থাকলেও তাকে দিতে হবে। তার মানে এটা কাদের জন্য হচ্ছে? এটা কি ঠিক যে ইজ ইট ফর ওয়ান সেকশন অফ পিপল, যারা কমন পিপুলের মধ্যে পড়ে না, যাদের ক্ষমতা আছে, কোটি কোটি টাকা আছে, যারা কোটিত্ব দিয়ে ট্রিটমেন্ট করতে পারে, এটা কি শুধু তাদের জন্য সরকার চলবে? নাকি যারা গরিব, যারা মধ্যবিত্ত, যারা সাধারণ মানুষ, মধ্যবিত্ত সাধারণ, মুখ ফাটলেও মুখ ফাটে না, মুখ খোলে না, কারণ তাদের সম্মান সবচেয়ে বড় ঐতিহ্য। আমি এটা তীব্র প্রতিবাদ করছি এবং এটা টোটাল উইথড্র করার জন্য অনুরোধ করছি। এবং এর প্রতিবাদে, যেহেতু স্বাস্থ্যটা আমাকেও দেখতে হয়, আমি মামাটি মানুষকে যারা সমর্থন করেন, এবং আমি অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যানও আছি, যেহেতু 6 তারিখে রামনবমী, আমি কিছু করব না, শান্তিপূর্ণভাবে কাটুক পুজো। আমরা 4 আর 5 শুক্রবার এবং শনিবার বেলা 4টের সময়, বেলা 4টে থেকে 5টা, 1 ঘন্টা প্রতি ব্লকে ব্লকে, প্রতি ওয়ার্ডে ওয়ার্ডে। ওষুধের দাম বাড়াচ্ছ কেন? মানুষের স্বাস্থ্য আজকে বিঘ্নিত কেন? মানুষের স্বাস্থ্য কেড়ে নিচ্ছ কেন? আর কত দাম দিতে হবে মানুষকে সুস্থ থাকার জন্য? এই দাবিতে আমাদের এলাকায় এলাকায় মিছিল মিটিং হবে। এবং সাধারণ মানুষকেও আমি বলবো, তারা নিজেদের মতো করে, কারো এনজিও থাকতে পারে, কারো স্কুল থাকতে পারে, কারো ক্লাব থাকতে পারে, তারাও এটাকে প্রতিবাদ করুন।